ব্লক আছে, 48টা ব্লক আছে 3টা কেন্দ্রে, 48টা ব্লক থেকে মহিলা ব্লক আছে 2টায়, বাদ দেয় 46টা ব্লক। এই ব্লকে 46টা ব্লকের আমরা যদি 46 জন আছি আমরা নেতৃবৃন্দ, 24টা ব্লক, 24টা ব্লকে 48 জন, আমরা এই 48 জন নেতৃবৃন্দ যদি আমাদের ব্লকে যে কর্মীগুলি আছে, অন্যান্য যারা আছে, সদস্য যারা আছেন, তাদের সাথে যদি সংঘবদ্ধ হয়ে আমি অন্তত আমাদের এই পথসভা বা গণসংযোগ সভায় উপস্থিত হই, আমার এক একটা ব্লক থেকে যদি 50 জন করে আপনি আসেন, শুধু ছাত্রদল বিএনপি করছে, তাহলে আমাদের কত লোক হইতেছে? আমাদের এটা হলো আমাদের বিষয়। এরপরে আপনি আমাদেরকে মহিলা অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের মা বোনরা যারা আছেন মহিলা প্রতিনিধিত্ব আমাদেরকে এই পথসভা আমাদেরকে এন্টারটেইন করতে হবে, ওনাদেরকে একটু উদ্বুদ্ধ করতে হবে প্রোগ্রামে আসার জন্য, আনার জন্য। ওনাদেরকে আমাদের বাড়তির কিছু বক্তব্য, কিছু কথাবার্তা ওনারা বলে ওনারা যেন বাড়ি গিয়ে অন্যদের সাথে পরামর্শ করতে পারে, অন্যদের কাছে আহ্বান করতে পারে, ভোট চাইতে পারে, সেই কথাটা আমরা শুনে যাওয়ার প্রয়োজন আছে। যেহেতু আমাদের জাতীয় নির্বাচনে ডোর টু ডোর বাড়তে যাওয়া সম্ভব না, বাড়তে হয়ে আমরা কাজ করতে হবে। জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী ডোর টু ডোর দিয়ে কাজ করা সম্ভব হয় না। এত বড় নির্বাচনী এলাকা, আমাদের 10টা ইউনিয়ন, একটা পৌরসভা সারাস্তি, আজীবনে 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, মোট 22টা ইউনিয়ন, 2টা পৌরসভা, এত বড় নির্বাচনী এলাকা। আমরা যদি আমাদের পাঞ্চাল থেকে শুরু করে এই রাজারগাঁও উত্তরে যদি লম্বা কিলোমিটার টানতাম 30-35 কিলোমিটার, কোন আছে দিলে আর ঘুরে গেলে তার বেশি। এত বড় নির্বাচনী এলাকা প্রার্থী সব জায়গায় সম্ভব হবে না। প্রার্থীরাই আমাদের কাজ করতে হবে, আমাদেরকে সবাইকে কর্মীদেরকে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন আমরা সর্বশেষ জাতীয় নির্বাচন 2018 সালে পেয়েছিলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে। আপনারা জানেন সেই নির্বাচনে কি অবস্থা ঘটেছিল। আমরা নির্বাচনে সেই এরকম বসে 18 সালের সর্বশেষ নির্বাচন যেটা ঘটছিল, এভাবে কোনো পরিবেশ তৈরি করে আমরা কোথাও মিটিং করতে পারিনি। আমরা প্রার্থীর বাড়ি থেকে, হাজিগঞ্জ থেকে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দকে ডেকে নিয়ে সেখানে কোনো মিটিং করে তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া, কিন্তু মাঠে কাজ করার মতো পরিবেশ ছিল না। অনেকেই মাঠে কাজ করতে পারেননি গত 18 নির্বাচনের দিন তো বাদে, এর আগে তো কাজ করা যায়। সবাই রাস্তা ঘুরেছেন, সবাই খাল পাড়ে ঘুরেছেন, তাদের হত্যাকারী ঘুমিয়েছেন। তারপর আমরা তো হাজিগঞ্জ থেকে অ্যারেস্ট হয়ে গেলাম। সর্বশেষ এই নির্বাচনটা যাতে আমরা সময় পেয়েছি, একটা সুন্দর পরিবেশ, একটা আমাদের নির্বাচন পরিবেশ পেয়েছি। আমরা আশা করবো আমরা সবাই ডোর টু ডোর গিয়ে ধানের শীষ কাজ করবো। আমরা ধানের শীষের পক্ষে আমাদের সর্বোচ্চ স্বীকার করবো। আমরা আহ্বান করবো আমাদের অপোজিশন যে ভোটারগুলি আছে, আমাদের আওয়ামী পরিবার যে ভোটারগুলি আছে, তাদেরকে আমরা সাধারণ সমর্থক যারা বিপদগামী ছিল তারা এলাকাতে নাই, থাকলেও তারা জনশক্তি কম, যারা সাধারণ সমর্থক কর্মী আছে তাদের সাথে আমরা একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো। তাদের ভোটটা আমরা, যারা ভোট বসে যাবে তাদের ভোটটা আমরা আশা করবো তারা শিক্ষা করা। আর আমাদের অপোজিশন যারা যেভাবে কাজ করতেছেন, আমরা কি এখানে যারা আছি আমরা কি নামাজ রোজা পড়ি না? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কি রোজা থাকি না? আমরা কি ব্যস্ত দাবিদার করতে পারি না? যেহেতু নামাজ রোজা ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দুটো হলো ব্যয়বহুল, হজ এবং যাকাত। এটা যাদের উপর ফরজ তারা দিবি, আর বাকি 3টা তো আমাদের উপর ফরজ। আল্লাহ বলছে এই ফরজগুলো আদায় করলে আমরা আল্লাহ লাভ করতে পারবো। তাহলে আমাদেরকে অতিরিক্ত ভোট প্রয়োগ করলে আমরা ব্যস্ত দেখতে পারবো। এই তরিকা কোথায়? এখন এই তরিকা দিয়ে আমাদের কিছু লোকজনকে বিপদগামী করতেছে, আমাদের কিছু লোকজনকে আমাদের কাছ থেকে সরাই দিতেছে, মা বোনদেরকে বিভিন্নভাবে বুঝাইতেছে, মানে নামাজ পড়লেই তারা ব্যস্ত চলে যাবে, পাশাপাশি দায়ী ভল্লা ভোট দিবে। আমরা এই নীতি থেকে আমাদের মা বোনদেরকে বোঝাতে হবে, সাধারণ সমর্থকদেরকে বোঝাতে হবে এই নীতি থেকে পরিবর্তন হওয়ার জন্য, যে এটা ভুল ভ্রান্ত ধারণা। আবার ওনারা মাঝে মাঝে চ্যালেঞ্জও করে, ওনাদের নেতারা বক্তব্য দেয়, আপনারাও চ্যালেঞ্জ করার উপর কিছু বলছেন না, তারা তো অহরহ বলে দিতে। আমরা আশা করবো আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছি, আমরা ইসলামের প্রতি আগ্রহ আছি, এখনো আছি, নামাজ রোজা করতেছি, সামনেও করবো। পাশাপাশি আমরা দলের হয়ে কাজ করবো। দলের হয়ে কাজ করার জন্য আমাদেরকে আমার ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমাদের সর্বস্তরের সর্বনেত্রী আজকে এখানে ব্লক কমিটি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা যদি মনে করেন তারাই শুধু ভোট করে, তারাই শুধু অর্গানাইজ করে, তারা আমাদের দলের অন্যান্য অঙ্গ সংগঠন আছে, আমাদের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আছে, এদের কিন্তু ব্লক কমিটিতে কেউ অন্তর্ভুক্ত হয়েছে, কেউ হয়নি। আমাদের ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, যুবদলের নেতৃবৃন্দ আছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন, সবাই কিন্তু এটার সাথে সম্পৃক্ত। আমি যখন বাইরে রাজনীতি করবো তখন, আমি যখন আমার কেন্দ্রে যাবো তখন আমি ব্লকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। যে যেখানে আছেন, ছাত্রদল, যুবদল, বিএনপি, সকল ওই ব্লকে যারা অবস্থান করতেছেন, বসবাস করতেছেন, তারা ওই ব্লকের অন্তর্ভুক্ত। আমরা নির্বাচনী কার্যক্রম যখন